মির্জা আব্বাসী নাকি হাদিকে দুনিয়া থেকে সরিয়ে দিতে চেয়েছে। ওসমান হাদিকে মির্জা আব্বাস গুলি করিয়েছে, কারণ বিএনপি চায় না এমন কোন শক্তি বিএনপির সামনে আসুক যেটি বিএনপির সামনে হুমকি হয়ে দাঁড়ায়। তবে আল জাজিরার সাংবাদিক জুলকার নাইন সায়েল লিখেছেন, হাদির উপর যারা আক্রমণ করছে তারা ইতিমধ্যে ভারতে অবস্থান করছে, সেইখানে গিয়ে ছবি তুলে আবার আওয়ামী লীগের এক নেতাকে নাকি সেই ছবিটি তিনি পাঠিয়েছেন। বাংলাদেশের কোনো আইন শৃঙ্খলা বাহিনী তাকে ধরে রাখতে পারে নাই, ভারতের মধ্যে চলেই গেল অতঃপর। ভাই আল্লাহ যদি আমাকে নিয়ে যায়, আমার বাচ্চাটার দিকে একটু খেয়াল রেখে। এদিকে হাদির জীবন যাচ্ছে, অন্যদিকে ভারত আওয়ামী লীগ আনন্দ উল্লাস করছে। মনে হচ্ছে একজন হাদিকে শুয়ে দিয়েই তারা যেন বিজয়টাকে অর্জন করে নিয়েছে। বাংলাদেশে রাজাকারের কোনো ঠাঁই নাই, ঠিক আছে? কি খবর হাদি ভাইয়া? তোকে মতো রাজাকারের হেডা দিয়ে বেরিয়ে দেবো আমরা। মুজিব সৈনিক একমাত্র উপরে আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না। তবে বুঝতে পারে নাই এই এক হাদির জীবন গেলে লক্ষ হাদির জন্ম নিবে ঘরে ঘরে। এই দেশের একটি কুকুরের জন্য বাংলাদেশের সকল বুদ্ধিজীবীরা একত্রে ফেসবুকের মধ্যে পোস্ট করতে পারে, রাস্তায় নেমে আন্দোলন করতে পারে। তবে হাদির জীবন গেলে সকল বুদ্ধিজীবীরা চুপ করে থাকে, কারণ আপনি যদি এই দেশে বুদ্ধিজীবী হইতে চান তাহলে প্রথম ক্রাইটেরিয়া হচ্ছে আপনার ইসলাম বিদ্বেষী হতে হবে। আর এটা করতে না পারার কারণে আবরার ফাহাদ এবং ওসমান হাদির জীবন যায়। এরপরও তারা বুদ্ধিজীবীর স্বীকৃতি পায় নাই। শুধু আমাদেরকে যদি কেউ গুলি করে মেরে ফেলে তাকে যেন ধরে বিচার করা হয়। হাদির অবস্থা খুবই গুরুতর, যার কারণে এয়ার অ্যাম্বুলেন্সে করে হাদিকে নেওয়া হচ্ছে সিঙ্গাপুরে। এই ওসমান হাদিও বেঁচে ফিরে আসবেন ইনশাআল্লাহ। যতদিন বেঁচে থাকবে ততদিন পর্যন্ত আজাদির সন্তানের লড়াই করবেই করবে। নিশ্চুপ শহরের বুকে আমি আগুনের মতো একটি প্রশ্ন রাখি, কেন এত শিকল, কেন এত ভয়? যেই চোখে স্বপ্ন নিষিদ্ধ সেই চোখেই আমি আলো জ্বালাই। বিদ্রোহ মানে ধ্বংস নয়, বিদ্রোহ মানেই জন্ম। আমরা ভদ্র ভাষায় কথা বলে ফেলেছি অনেক, বিনিময় পেয়েছি লাঠি আর তালা। এবার শব্দ হবে হাতুড়ি, নীরবতা হবে অপরাধ। যে শাসন ভয় দেখায় সেই শাসনের রক্তে আমি প্রশ্ন ঢালি। আমার মায়ের কপালের ঘাম তোমার প্রাসাদের ঝাড়বাতি, আমাদের ঘামেই সভ্যতা দাঁড়িয়ে, তাই আমাদের রক্ত দিয়ে আজ পতাকার রং রঙিন। যদি ন্যায় চাইলে অপরাধী হয় তাহলে আমরা সবাই অপরাধী, যদি মাথা তুলে দাঁড়ালে বিদ্রোহ হয় তবে বিদ্রোহই আমাদের ধর্ম। মনে রেখো, আগুন নেবানো যায়, তবে ছাইয়ের নিচেই আগুন জ্বলতে থাকে। এই সেই চিৎকার যা জন্ম নেয় দীর্ঘ অপমানের গর্ভে। যদি ন্যায় চাও তবে উঠে দাঁড়াও, আর যদি ভয় দেখাও তবে মনে রেখো, ভয় একদিন মানুষ গড়ে, আর সেই মানুষই একদিন ইতিহাস পাল্টে দেয়। আমি জানি বিদ্রোহ থামানো যায়, তবে বিদ্রোহীদেরকে থামানো যায় না। আমরা ঝড় ডাকি না, আমরা নিজেরাই ঝড় হয়ে উঠি। আমরা চুপ থাকলেই তোমরা রাজা, আর আমরা উঠে দাঁড়ালেই তোমাদের সিংহাসন হবে ইতিহাস। যে শাসন ভয় দেখিয়ে চলে সে জানে একদিন এই ভয়ই তাকে কবর দেবে। যদি মাথা নত করা তোমাদের শাস্তি হয় তবে অশান্তি হবে আমাদের স্বাধীনতা। তোমার আইন যদি অপরাধ রক্ষা করে তাহলে সেই আইন ভাঙাই আমাদের লক্ষ্য। আমরা ভিক্ষা চাই না, আমরা হিসেব চাই। যে অন্যায়কে তুই নিয়ম বানিয়েছিস মনে রাখিস, একদিন সেই অন্যায় তোর কফিনের পেরেক হবে। ভয় দেখিয়ে শাসন করেছিস বহুদিন, এবার আয়নায় তাকিয়ে দেখ, ভয়টা এখন আর আমাদের নয়, ভয়টা এখন তোর ঘাড়ের উপর নিঃশ্বাস ফেলছে। যে জনগণ প্রশ্ন করতে পারে তার সামনে কোনো সিংহাসনই নিরাপদ নয়। ইতিহাস মনে রেখো, সব শাসকের পতনের আগে তারা বলেছিল ওরা আমার কিছুই করতে পারবে না। If I die today, the person can die, idea cannot die, ইনকিলাব মঞ্চ will not die. যদি হাদি আর একবারের জন্য বেঁচে ফিরে আসে, বাংলাদেশ হবে নতুন করে পরিবর্তন। নয়া বাংলাদেশের রাজনীতি হবে, মাইলের পর মাইল হাঁটতে হবে। আমি আমার টিম প্রত্যেকের পা ধরে গেছে, কিন্তু আপনাদেরকে জানাই, নির্বাচনের দিন পর্যন্ত আমরা ফজর থেকে সারা রাত মাইলের পরে মাইল হাঁটবো। আর যদি হাদি থাকে পরকালে, তাহলে বাংলাদেশ আবারও পাল্টে যাবে হাদির এই শেষ যাত্রা দিয়ে।